বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের আজকে যে ক্লাস শুরু হতে যাচ্ছে, যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ করব, এটা মূলত ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এর ইতিপূর্বে যে দুইটা কাজ শিখে আসছি, বা কেউ কেউ একটা, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা যায়। তো এইগুলোর কম্পিটিটর একটু বেশি, কাজও বেশি, অন্যটার তুলনায় কাজও বেশি। আর মূলত আহ, এই ফ্রিল্যান্সিংটা, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিংটা নির্ভর করে ইউরোপের উপর। এই ইউরোপের মানুষেরা সবচেয়ে বেশি আহ, যে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে, সেটার নাম হলো পিন্টারেস্ট। যেমন লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, এখানেও ইউরোপের লোকেরা আছে, কিন্তু এটা প্রফেশনালি আছে। অর্থাৎ লিঙ্কডইনে যারা আছে, দুই শ্রেণীর লোক আছে। একটা হলো যারা আহ, কাজ দিচ্ছে, আর আরেক শ্রেণী হলো যারা কাজ করছে। এছাড়া এখানে মার্কেটিংও হয়। মার্কেটিং ওই দুইটা শ্রেণীর মধ্যেই সাধারণত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো অর্গানিক মার্কেটিং এর কাজ পান, অর্গানিক মার্কেটিং এর কাজটা এরকম হয় যে, যেমন আপনারা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখেছেন, ইউটিউব অর্গানিক মার্কেটিং শিখেছেন কেউ কেউ। তো এই ক্ষেত্রে আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন, কমপক্ষে তিনটা সোশ্যাল মিডিয়ায় এই মার্কেটিংটা করতে হয়। শুধু যে ফেসবুক মার্কেটিং এর উপরেই অর্গানিক মার্কেটিং আপনি করে দেবেন, ব্যাপারটা এরকম নয়। ফেসবুকে তো আপনি করবেনই, পাশাপাশি আরো দুইটা, যে কোনো দুইটা আপনাকে বেছে নিতে হবে। বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন, অবশ্যই তিনটা সোশ্যাল মিডিয়ায় সেটা অর্গানিক মার্কেটিং করবেন। সেই ক্ষেত্রে লিঙ্কডইনে আমরা অনেক সময়, আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় আমরা লিঙ্কডইনে এই কাজটা করে থাকি। এই মানে অর্গানিক মার্কেটিংটা করে থাকি। এই অর্গানিক মার্কেটিংটা করে থাকি কাদের উদ্দেশ্যে? এটা মূলত যারা প্রফেশনালি কাজ করছে, যারা এই লিঙ্কডইনটাকে আপনি যত এখানের সদস্য রয়েছে বা মেম্বার রয়েছে, তার 80% হলো আপনার বায়ার। মানে যারা, যাদের উদ্দেশ্যে আমরা অর্গানিক মার্কেটিং করছি। তো ওখানে করার উদ্দেশ্য হলো যে আপনি অন্য একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে অন্য অন্য বায়ারের কাছে আপনার নিজেকে মেলে ধরা, যে আমি অর্গানিক মার্কেটিং করি। আর একজন অর্গানিক মার্কেটিং যারা করে, তারা যে পেইড মার্কেটিংও পারে, এটা একটা সাধারণ হিসাব। তো আপনি দেখেন, যদি আমি একটা অন্য উদাহরণ দেই, এই যে আমাদের দেশের রাজনৈতিক দল বা যে কোনো দেশের রাজনৈতিক দল, নেতাদের সে কর্মীরা কিন্তু পরিশ্রম করে বেশি। কিন্তু সেই ক্ষেত্রে নেতা কিন্তু জানে কোন কোন কর্মী আমার বেশি কাজ করে, কোন কোন কর্মী আমার কম কাজ করে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে তৃণমূল বিষয়টা, অর্গানিক মার্কেটিংটা হলো তৃণমূল এখানে। অর্থাৎ বেসিক, এই বেসিকটা আপনার আহ, মানে মেইনলি আপনাকে ফোকাস করবে আপনার কাজের উপর। সেই ক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং করার সাথে সাথে অন্য দুইটা সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া, যেমন আমি যখন অর্গানিক মার্কেটিং কাজ করেছি আমার কেরিয়ারের শুরুতে, আমি ফেসবুকের পাশাপাশি লিঙ্কডইন এবং টুইটারকে বেছে নিতাম। এবং আমি যার কাছে, মূলত আমি যাকে ওস্তাদ মেনেছিলাম, সে আমাকে এই পরামর্শটা দিয়েছিল। পরে আমি দেখি যে না, ওনার পরামর্শটা ঠিক ছিল বা ঠিক আছে। তো সেই হিসেবে আমরা লিঙ্কডইনটা যেমন আমরা বায়ারের খনি হিসেবে ব্যবহার করব, পাশাপাশি আমরা মার্কেটিং এ শিখব। কিন্তু মেইনলি ব্যক্তিগতভাবে বা আহ, বাণিজ্যিকভাবে, অর্থাৎ বিজনেসগতভাবে ইউরোপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পিন্টারেস্ট। আমি এই পিন্টারেস্ট ব্যবহারের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু আপনি কি করবেন, মার্কেটিং মানে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন, তাহলে আপনাকে জানতে হবে কোন সোশ্যাল মিডিয়ার কতটুকু চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে আমি আহ, ইউরোপের প্রায়
455 মিলিয়ন মানুষ, 455 মিলিয়ন মানুষ এই পিন্টারেস্ট ব্যবহার করে থাকে। আমি এটা আরো 6 মাসের পরিসংখ্যান অনুযায়ী বলছি। আমি সর্বশেষ পরিসংখ্যানটা এখনো পাইনি, যার কারণে আমি আগেরটাই বলতেছি যে 455 মিলিয়ন মানুষ ব্যবহার করে। এর মধ্যে ইউএসএ, অর্থাৎ আমেরিকার লোকেরা ব্যবহার করে, আমেরিকার লোকেরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এর মধ্যে 88.6, অর্থাৎ 88.6% মানুষ ব্যবহার করে হলো পিন্টারেস্ট। এটা হলো আমেরিকার মানুষেরা। আর ব্রাজিলের মানুষেরা ব্যবহার করে, প্রায় 30% মানুষ ব্যবহার করে এই পিন্টারেস্ট। এবং জার্মানির মানুষেরা ব্যবহার করে 15% মানুষ। এবং ফ্রান্সের 10.7, অর্থাৎ 10.7 মিলিয়ন মানুষ, সরি পার্সেন্ট মানুষ ব্যবহার করে ফ্রান্সের। আর কানাডারা ব্যবহার করেন 9.6%। আর ইতালিতে ব্যবহার করে 9.3%। এবং ইউকের মানুষ ব্যবহার করে 9.2%। তাহলে আপনি দেখেন আমাদের ফ্রিল্যান্সিংটা কিন্তু এই কয়েকটা দেশ কেন্দ্রিক। তাই সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কাজ যেখানে পেয়ে থাকি সেটা হলো ইউএসএ। আর সেই ইউএস এর মানুষেরা 88.6% মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে। তাহলে আপনি যদি আমেরিকার কোনো আমেরিকার মার্কেটটাকে ধরতে চান, আপনি যদি আমেরিকাতে মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই পিন্টারেস্টটাকে বেছে নিতে হবে। অন্যান্যগুলো আছে, যেমন আপনি ফেসবুক, আমাদের দেশে যেমন ইনস্টাগ্রামটা কেউ কেউ ব্যবহার করে, ঠিক আমেরিকাতে কেউ কেউ ফেসবুক ব্যবহার করে। কিন্তু আদিম আমেরিকান যারা, তারা ফেসবুক ব্যবহার করে না। বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকাতে গিয়ে বসবাস স্থাপন করেছে, বা নিজে আমেরিকান কিন্তু বাবা অন্য দেশি, এরকম মানুষ থেকে কিছু মানুষ ফেসবুক ব্যবহার করে। সেই ক্ষেত্রে আপনার আমেরিকা ভিত্তিক যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং এ কাজ পেতে চান, তাহলে পিন্টারেস্টটা হতে পারে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া। আর এই পিন্টারেস্টটার জন্ম কবে, এই বিষয়টা, এটা হলো ডিসেম্বরের ডিসেম্বর 2009। 2009 সালে এই পিন্টারেস্টের মানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবং এই পিন্টারেস্টের কিছু বৈশিষ্ট্য আছে, এবং কেন আপনি পিন্টারেস্টটাতে মার্কেটিং করবেন এর কিছু ব্যাপার আছে। দেখেন, ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া, আপনি মানে পিন্টারেস্টের বৈশিষ্ট্য হলো এটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া, মানে এখানে আপনি শুধু ইমেজটা অডিয়েন্স দেখতে পাবে। এবং এখানে আমরা যেমন ফেসবুকে 5টা অংশ নিয়ে আমরা মার্কেটিং করেছি, ঠিক এখানেও 5টা অংশ আছে। কিন্তু কেউ যদি দেখতে চায় তাহলে সে দেখতে পাবে, সে অন্য আলাদা অপশানে গিয়ে এটা দেখে নিতে হবে। কিন্তু মূলত পিন্টারেস্টে এখানে আপনার শুধু ইমেজের মার্কেটিং হয়। এছাড়াও রিচ টু নিউ কাস্টমার, এটা দ্রুতই নতুন নতুন কাস্টমার খুঁজে পাওয়া যায়। তারপরে ইনক্রিজ সেলস, এবং এখানে সেলস বেশি হয়। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এবং এখানে আপনি যদি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড হিসাবে পরিচিতি করতে চান, ব্র্যান্ড হিসাবে আহ, কোনো মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই পিন্টারেস্ট মার্কেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ইনক্রিজ ব্র্যান্ড ভিজিবিলিটি, অর্থাৎ ব্র্যান্ডের প্রকাশ্য রূপ নেয় এই পিন্টারেস্টের মাধ্যমে। এছাড়াও এটা একটা ট্রাস্টি, এই পিন্টারেস্টটা একটা ট্রাস্টি একটা সোশ্যাল মিডিয়া। এছাড়া এটা ফ্রেন্ডলি এবং ইজি কনভার্সন, এটা একটা ফ্রেন্ডলি সোশ্যাল মিডিয়া এবং ইজি কনভার্সন। অর্থাৎ আপনি এখানে দ্রুতই অন্য অন্য সোশ্যাল মিডিয়ার চেয়ে আপনি যে প্রোডাক্টটা এখানে সেল করতে চাচ্ছেন বা আপনি ক্লায়েন্টের কাজ করছেন, সেই ক্ষেত্রে এটা সহজেই বিক্রয়যোগ্য। তো এরকম অনেকগুলো আহ, এই এই সোশ্যাল মিডিয়ার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের আলোকে আমরা এইটাকে মানে এই পিন্টারেস্টটাকে আমরা বেছে নিতে পারি। তার প্রধান দুইটি কারণ, একটা হলো আমরা ফ্রিল্যান্সিং মূলত আমেরিকা কেন্দ্রিক তথা ইউরোপ কেন্দ্রিক। সেই ক্ষেত্রে আমরা
ইউরোপের কয়েকটা দেশের মানে পার্সেন্টেজ দেখে নিলাম। ঠিক ফেসবুকে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন দুইটা দুইটা ভাবে বা আহ, দুইটা আইডি আমরা করতে পারি। অর্থাৎ একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। ঠিক এখানেও আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা দুইটা অ্যাকাউন্টের কাজই দেখব। পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় এই পিন্টারেস্টের মার্কেটিংটা বা পিন্টারেস্টের কিছু নতুন শব্দ পাবেন। যেমন ফেসবুকে আমরা বলি পোস্ট, টুইটারে বলি টুইট, কিন্তু আমরা এই পিন্টারেস্টে বলবো পিন। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা এলোমেলো মার্কেটিং করি। এটা আমরা এলোমেলো করি না, ওই সোশ্যাল মিডিয়ার সিস্টেমে এটা। কিন্তু এখানে আপনি বোর্ড একটা বোর্ডের ব্যাপার থাকবে। আমি বোর্ড কি, পিন কি, এবং পিন বিভিন্ন রকমের আছে, 5 রকমের পিন হয়, সে মানে পোস্ট হয়। মানে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট বলেছি, এখানে আমরা বলবো হলো পিন। ওইগুলোতে আমরা সরাসরি পোস্ট করে দিয়েছি, কিন্তু এখানে একটা বোর্ডের আন্ডারে। অর্থাৎ আপনি ধরেন, উদাহরণস্বরূপ বলছি, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি নিজেকে গ্রো করবেন। সেই ক্ষেত্রে আপনি কি কি নিয়ে কাজ করেন? আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন। এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন আপনি ফেসবুক মার্কেটিং করেন, তাহলে ফেসবুক মার্কেটিং এর উপর আপনার একটা বোর্ড থাকবে। এই ফেসবুক মার্কেটিং এর যত পোস্ট আপনি দিবেন, যত পিন আপনি করবেন, এই ফেসবুক মার্কেটিং এর আন্ডারে থাকবে। অনুরূপ আপনি যখন অন্য কোনো সোশ্যাল মিডিয়া, যেমন মনে করেন আপনি লিঙ্কডইন মার্কেটিং এর একটা পেজ, আমরা আপাতত পেজ ধরছি, অর্থাৎ বোর্ড বলবো আমরা। পিন কি, বোর্ড কি, কি কি ধরনের পিন আছে, বা বোর্ড কি 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 রকমের হয়, কেন আমরা বোর্ড স্থাপন করব, কেন আমরা পিন আমরা বোর্ডের আন্ডারে রাখবো, এবং পিনের প্রকারভেদ কত রকমের পিন আছে, কোন পিন আমি কখন ব্যবহার করব, আমি আদ্যপান্ত সবই আপনাদেরকে একেবারে ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য ভাষায় আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব। এখন এই অ্যাকাউন্ট অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই, এখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টও আছে, আপনার বিজনেস অ্যাকাউন্টও আছে, কিন্তু অন্যান্যগুলোর তুলনায় এটার একটু ভিন্ন। যেমন আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টের প্রয়োজন নেই। আপনি ধরেন বাংলাদেশ থেকে আপনি পিন্টারেস্ট মার্কেটিং করবেন কার? আপনার ক্লায়েন্টের। সেই ক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা দুইটা অ্যাকাউন্টই দেখব। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা আমার ইয়াটা দেখতে পাচ্ছেন। আমি এখানে প্রশ্ন হলো, বা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি যেমন ফেসবুকে আমরা অসংখ্য অসংখ্য আইডি ব্যবহার করে থাকি, কিন্তু পিন্টারেস্টে কি একাধিক করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি ভিন্ন ভিন্ন ব্রাউজার ব্যবহার করে আপনি একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ওই যে ভিন্ন ভিন্ন ব্রাউজ এবং ভিন্ন ভিন্ন ইয়া মানে জিমেইল নাম্বার বা ইমেল নাম্বার আপনার ব্যবহার করতে হবে। তবে এখানে অতিরিক্ত আপনার মার্কেটিং শেখার জন্য একটাই যথেষ্ট। তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর শেখার জন্য আমরা কিভাবে শুরু করব? আমরা পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে একটা এতে আসছি, মানে ব্রাউজে আসছি। এসে আমি এখানে লিখব pinterest.com, অর্থাৎ পিন্টারেস্টের অফিসিয়াল ডোমেইন। আমি pinterest.com লিখব। দেখেন আমি পি লিখতেই pinterest.com চলে আসছে। আমি এবার এখান থেকে কিন্তু স্টার্ট, হাউ টু ওপেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমি সেটা দেখাচ্ছি। তাহলে আপনি নতুন একটা
ট্যাব নেবেন নতুন একটা ব্রাউজে। আপনি এর আগে যদি না খুলে থাকেন তাহলে যে কোনো ব্রাউজে আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ওখানে লিখবেন pinterest.com, লিখে আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস দেবে। দেখেন যে এই যে এখানে বলতেছে লগ ইন, আর এখানে বলতেছে সাইন আপ। আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে লগ ইন করবেন, কিন্তু আমাদের নাই। আমরা শিখব কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আপনি দেখেন এই যে নিচে আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনার কিন্তু মেইনলি বিজনেস অ্যাকাউন্টই দরকার হবে। আপনার মেইনলি বিজনেস অ্যাকাউন্টই দরকার হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আম, আপনাকে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টও করতে হবে আবার বিজনেস অ্যাকাউন্টও করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব, এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট করব আমরা সেটা শিখব। আপনি চাইলে এখান থেকেই কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, আর আমরা কাজ করব বিজনেস অ্যাকাউন্টেই। কিন্তু আমরা জানবো কিভাবে আমরা একটা করব, মানে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল কিভাবে অ্যাকাউন্ট। আমরা ওপেন করব। এখানে বলতেছে একটা মেইল দাও, তারপরে পাসওয়ার্ড, তারপরে বার্থডে। এছাড়াও এটা ছাড়াও আপনি কি করতে পারবেন, কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন। এবং এইখানে ইন্টারফেসটা দেয়নি, আপনি ফেসবুকের আন্ডারেও করতে পারবেন। তো আপনি এইটা এবং এই কন্টিনিউ উইথ গুগল এর মধ্যে পার্থক্যটা কি, আপনি দেখেন গুগল অ্যাকাউন্টে যে মেইলটা আপনি ব্যবহার করেছেন সেইটাকে এরা ধরে নেবে যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করেন। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনাকে তো নতুন মেইল নাম্বার দেবে। সেই ক্ষেত্রে আপনি নতুনটা কিভাবে শুরু করবেন আমি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে একটা মেইল নাম্বার দিব। তো আমি দেন এইটাকে ব্যবহার করব। তো এটা কপি করতে দিচ্ছে না, আমি এখানে লিখেই দিচ্ছি। আচ্ছা, আমি একটা মেইল নাম্বার দিলাম। আর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এখন প্রশ্ন হলো আপনি কি মেইলের পাসওয়ার্ড দেবেন? হ্যাঁ, দিতে পারেন। কিন্তু এখানে কিন্তু মেইলের পাসওয়ার্ড চাচ্ছে না। আপনি যে অ্যাকাউন্টটা করছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আমি কি দিব, আহ, একটা জন্ম তারিখ অর্থাৎ আমি একটা মাস। একটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি ধরেন এই একটা দিয়ে দিলাম, যে কোনো একটা বার্থডে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কন্টিনিউ করব। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা নেয়নি, আমি আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি। স্যার 12 ডিজিট দেন তাহলে নিবে। স্যার এখানে হয়তো জিমেলের পাসওয়ার্ড চাচ্ছে, বলছে ইনকারেক্ট পাসওয়ার্ড। হ্যাঁ, ইনকারেক্ট, তাহলে এখানে জিমেলেরটাই দিতে হবে। যে জিমেলেরটা
কোন তো একটা তো ঝামেলা। তো যে জিমেলটা গুগলে ইউজ করছেন ওইটার পাসওয়ার্ডটা দিন হ্যাঁ, স্যার। এটার পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু আহ, এখানে কেন এটা বললো, কিন্তু এখানে যে কোনো পাসওয়ার্ড দিলেই হওয়ার কথা। জি না স্যার, এখানে তো ক্রিয়েট মানে একটা তৈরি করতে বলতেছে স্যার, হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট এ পাসওয়ার্ড। সেই এখানে জন্য ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে কি, আপনি যে কোনো পাসওয়ার্ড দিলেই নেবে, কিন্তু এখানে আবার বলতেছে যে এটা ইনকারেক্ট পাসওয়ার্ড। স্যার এই স্যার একটু জিমেইলটা কি? কমায় দিয়ে দেখেন, একটু কমায় দিয়ে দেখেন। না স্যার না 12 ডিজিট, স্যার 12 ডিজিট দেন, 12 ডিজিট দিলে নিবে। 12 ডিজিট না তো, আমি একটু আর ক্যাপস স্যার, লক হয়তো বা অন্যান্য এই কিওয়ার্ড এই মিলে দেন। জিমেইলে আপনার একটা অ্যাকাউন্ট খোলা আছে স্যার, হয়তো ইনকারেক্ট দেখাইতো না। তো তাহলে আমি এখানে দেখি পাসওয়ার্ডটা নেয় কিনা, নেওয়ার কথা। যাই হোক, নিয়েছে। এখানে বলতেছে আহ, না, নেয়নি। লুকস লাইক ইউ হ্যাভিং ট্রাবল লগিং ইন। ও আচ্ছা, এখানে ব্যাপারটা হলো যে আমার এখানে হয়তো খোলা ছিল। তাহলে আমি অন্য একটা ব্রাউজে আসলাম, এসে আমি এখানে যে সাইন আপ করব, আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে ধরেন এখানে আমার মেইল নাম্বারটা দেওয়া আছে, আমি দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে আমি এখানে বার্থডেটা দিল। তো আমি যে কোনো একটা ইয়ে দিচ্ছি। স্যার মেইলের পাসওয়ার্ড দিতে হবে স্যার, না? মেইলের পাসওয়ার্ড ছাড়াও হবে, এখানে বলতেছে মেকে মানে ক্রিয়েট এ পাসওয়ার্ড। সেক্ষেত্রে ওখানে ওই যে আগে দেওয়া ছিল তো ওইটা লগ ইন হয়ে যেত, বুঝছেন? এটা যে কোনো পাসওয়ার্ড দিলেই আপনার হবে। দেখেন আমি তারপরে কন্টিনিউ করছি, আল্লাহ ভরসা। এই যে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টটা এরা সরাসরি বিজনেস অ্যাকাউন্টে নিয়ে নিছে। তো আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে আপনাদের পার্সোনাল আর ইয়াটা আমি দেখাই দিই। তো দেখেন, আমি যদি এটা করার পরে আপনি এই যে সেটিং এ আসবেন, এই পাশে এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে আপনি এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সেটিং পাবেন। সেটিং এ গেলে আপনি দেখেন এই যে এখানে আমি এটা আমার আগের একটা অ্যাকাউন্ট আর কি। এখানে একটা নিচে আসেন যে এটা এটা হলো, যদিও আমার বিজনেস অ্যাকাউন্ট, কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টের এইটা বিবরণ কিভাবে। আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই, দেখেন এই যে এইটা হলো আপনার বিজনেস অ্যাকাউন্টের, এই যে এখানে বলতেছে কি কনভার্ট টু আ পার্সোনাল অ্যাকাউন্ট, আমি এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট করে নিচ্ছি। জাস্ট আমি তাহলে এখানে দেখেন এই যে আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছে। এবার আমি দেখেন এখানে লেখা ছিল বিজনেস হাব, বিজনেস হাবটা নাই। এর মানে আমি এখন পার্সোনাল অ্যাকাউন্টে আসছি। তাহলে আপনি দেখেন যে কাজটা করবেন, প্রথমে একটা জিমেইল নাম্বার ভাইয়া দেবেন, কথা শব্দ বলেন আছে, না শব্দ প্লিজ। আছে। একটা জিমেইল নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, এবং আপনার ডেট অফ বার্থ দিবেন। দেওয়ার পরে আপনি ক্লিক করলে
আপনার এখানে তিনটা অপশন আপনাকে পাড়ি দিতে হবে। এক হলো কিছু আপনার ইনফরমেশন চাবে যে আপনি বাংলাদেশি না কোন দেশের। তবে আপনি এটা প্র্যাকটিস করার জন্য আপনি লোকেশনটা সিলেক্ট করবেন হলো ইউএসএ, আর ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে আপনি ইংরেজি ব্যবহার করবেন। কেন করবেন? এটা হলো যে আপনার মেইনলি যখন আপনি ইউএস লোকেশন দেবেন, ইউএস কে লোকেশন দেবেন, তখন কিছু ইন্টারফেস আপনাকে বেশি দেখাবে। আর যখন আপনি বাংলাদেশ দেখাবেন, আপনি অনেকগুলো ইন্টারফেস আপনি পাবেন না। না পাওয়াতে আপনার কাজ করতে গিয়ে একটু সমস্যা হবে। এই জন্য আপনি লোকেশনটা ইউএসএ দেবেন আর ল্যাঙ্গুয়েজকে ইংরেজি দেবেন। দিয়ে আপনি সরাসরি আপনাকে এরকম একটা প্রোফাইল দিয়ে দেবে। এরকম প্রোফাইল যখন দেবে, দেখেন এই যে আপনাকে এরকম একটা প্রোফাইল দেবে। যখন আপনি কি দিবেন, একটা মেইল দিবেন, একটা মেইল দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনার নিজের মতো করে, মেইলের পাসওয়ার্ড না। আপনি আহ, একটা যে কোনো একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে তারপরে আপনি ডেট অফ বার্থ দেবেন এবং আর দুইটা অপশন আপনাকে দেখাবে যে সেখানে আপনি এটা যে করবেন, কেন করবেন, এরকম কিছু ইয়া থাকবে, অপশনটা ইয়া করবেন। আমি যারা আপনারা করতে পারবেন না, আগামী আগামী ক্লাসে, সাপোর্ট ক্লাসে আমি একটা যে ওপেন করতে পারবেন না তারটা আমি আবার দেখাই দিব শুরু থেকে লাস্ট পর্যন্ত। তবে আপনারা একটা ব্রাউজ ঠিক রাখবেন যেখানে যাতে একটা ওপেন করা যায়। তো এরপরে দেখেন, যখন আপনি এরকম আসবে, এখন এইটাকে আপনি কি করবেন, আপনার এই যে এখানে ছবিটা থাকবে না, এডিট। স্যার আমরা তো সব কাজ ক্রোম দিয়ে করি, তাহলে ক্রোমে করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ক্রোমেই আপনি অন্য একটা ব্রাউজ নেবেন আর কি, আপনি অন্য একটা ব্রাউজ নেবেন শুধু। তাহলে এবার আপনি ধরেন একটা অ্যাকাউন্ট পেয়ে গেলেন, একটা অ্যাকাউন্ট পেয়ে গেলেন। এবার এটাকে আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ কিভাবে করবেন? আপনি এই যে এডিট প্রোফাইলের থেকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন, অথবা আপনি এখানে এই যে ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউনে গেলে এই যে সেটিং পাবেন, এই এখানে ক্লিক করলেও আপনাকে যেখানে নেবে, আবার এই সেটিং এ ক্লিক করলেও আপনাকে সেখানে নেবে। তো আমি যদি দেখেন এইটাতে ক্লিক করে একবার দেখলাম, এবার আমি যদি সেটিং এ ক্লিক করি, দেখেন আমাকে সেখানেই কিন্তু নিয়ে আসছে। তো এখানে আপনি কি দিবেন, ফার্স্ট নেম, আমিনুল ভাই শব্দ হচ্ছে ভাইয়া। ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। আমি এখান থেকে এইটাকে কেটে দিয়ে আমি লাস্ট নেমটা আমি এখানে দিচ্ছি। আমি এটা দিলাম এবং অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট, অ্যাবাউট সম্পর্কে আপনি কি লিখবেন দেখেন, এখানে আপনি আপনার মতো করে লিখবেন। কিন্তু আমি একটু উদাহরণস্বরূপ দেই। আই এম আ প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটার। I know many tips and tricks to promote any Pinterest business account and grow your business. তাহলে এখানে কি বলতেছে যে আমি একজন প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটার, আমি অনেক মানে টিপস এবং ট্রিক্স জানি আপনার পিন্টারেস্টের বিজনেসকে প্রমোট করতে এবং আপনার বিজনেসকে প্রমোট করতে। আর আপনি এখানে তিনটা ইয়া দিয়ে দিবেন, মানে কিওয়ার্ড দিবেন, অর্থাৎ যেটাকে আমরা হ্যাশট্যাগ বলি। আপনি তিনটা হ্যাশট্যাগ, যেমন দেখেন আমি দিছি পিন্টারেস্ট মার্কেটার, প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটার। আমি 3 নাম্বার দেইনি, মানে এখানে নেয়নি। তো আপনার অ্যাবাউটটা যদি ছোট হয় সেক্ষেত্রে এখানে আপনি 3টা দিয়ে দেবেন। আর এই জায়গা প্রোনাউন্সের ক্ষেত্রে আমি যদি কেটে দেই, আপনারটা কিভাবে দেখাবে, এই যে অ্যাড ইওর প্রোনাউন্স, তখন আপনি এটাকে কি করবেন, যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে দে দেম দেবেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনি যদি ছেলে হন তাহলে হি হিম, আর মেয়ে হলে শি হার দেবেন, এই যে শি হার। তো আমি যেহেতু ছেলেদের জন্য করছি, এখানে আর দরকার নাই। এরপরে আপনি একটা ওয়েবসাইট দিবেন, না থাকলে না দেবেন, কিন্তু আপনি এটা জেনে রাখেন এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। এরপরে আসলে ইউজার নেম, ইউজার নেমটা আমি আমার নাম ব্যবহার করেছি, আর কোনো কিচ্ছু দরকার নেই। এবার আমি এটা এই সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে যে এটা হয়ে গেল। এটা এখানে যে আমি এই কয়েকটা এডিট প্রোফাইল এটা করলাম। এবার আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করব। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমি কি কি কাজ করব দেখেন, ইওর অ্যাকাউন্ট
ইওর অ্যাকাউন্ট, এই যে মেইল, এই যে বলতেছে প্রাইভেট, এই যে আমি একটা মেইল নাম্বার দিয়েছি, এখানে আমি পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমি আগে এখানকার এইটাই আমি ব্যবহার করে দিলাম। এবার বলতেছে দেখেন, পার্সোনালটাকেই কনভার্ট টু আ বিজনেস অ্যাকাউন্ট, কনভার্ট টু আ বিজনেস অ্যাকাউন্ট, যে এটাকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন। এই ক্ষেত্রে আমি একটু কথা বলবো যে আপনি অবশ্যই, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দরকার নাই। আর পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ নেই। এই কেউ কেউ আমাদের দেশে যেহেতু এটা ব্যবহারের দরকার নেই, সুতরাং আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দিতে বলে, সেটার হিসাবটা আলাদা। আবার আপনি আলাদা বিজনেস অ্যাকাউন্ট আপনি তাকে করে দিবেন। তো সেই ক্ষেত্রে যদি পার্সোনাল অ্যাকাউন্ট কোনো ক্লায়েন্ট আপনাকে বলে খুলে দিতে, তাহলে খুলবেন। আমরা মূলত এই পার্সোনাল অ্যাকাউন্টটাকেই বিজনেস অ্যাকাউন্ট হিসাবে নিয়ে নেব। এবার এবার বলছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, এই যে দুইটা অপশনের কথা আমি বলেছিলাম, তিনটা অপশন আর কি, যে আপনি যখন পাসওয়ার্ড দেবেন, তো আপনি যখন পাসওয়ার্ড দেবেন, ইমেল দিবেন এবং ডেট অফ বার্থ দেবেন, দিলে আপনাকে এই যে এরকম একটা অপশন দেবে, মেল ফিমেল নন বাইনারি। আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন, আর যদি বিজনেস হয় তাহলে নন বাইনারি দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি মেল দিবেন, মানে পুরুষ হলে মেল দেবেন। ওইখানে কিন্তু আমি এটা করে আসছি। এরপরে আসেন, আপনি এই লোকেশনটা দেখেন, আমি লোকেশনটা আমি এখানে ইউএস দিয়ে দিচ্ছি। ইউএস দেওয়ার একটু কারণ হলো যে আপনি এখানে কিছু এক্সট্রা ইউএস দিলাম, এবং ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশই রাখবেন। এরপরে আপনি যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, তাহলে করে রাখতে পারবেন। আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, তাহলে আপনি করতে পারবেন। তাহলে এই গেল একটা পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো প্রথমটা আমরা করলাম এডিট প্রোফাইল। আপনি চাইলে ওটাকে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, নাম টাম সব চেঞ্জ করতে পারবেন। তো আপনি আহ, এটা আমরা এই যে সেভ দিয়ে দিব। তারপরে আরো কিছু অপশন দেখে আমরা এটাকে পার্সোনাল মানে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করব। এরপরে হলো প্রোফাইল ভিজিবিলিটি। দেখেন, আমরা যখন প্রোফাইল ভিজিবিলিটিতে যাব, প্রাইভেট প্রোফাইল, আপনি যদি এটা, যেহেতু আমরা ভিজিবিলিটি করব না, অর্থাৎ পিন্টারেস্টের অলে আমাদের দেখানোর দরকার নাই, তাই আমি এটা অন করিনি। আপনি যদি কোনো ক্লায়েন্টের করেন, সেটা যদি ইউরোপের হয়, অবশ্যই আপনি এটা ভিজিবিলিটি করে দেবেন। তারপরে সার্চ প্রাইভেসি, এটা আপনি করেও দিতে পারেন, নাও পারেন, এটা দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আপনি আহ এটাকে দরকার নাই, এটা আপনি করে দিতে পারবেন এবং করে দেবেন। কিন্তু আমি এখন করছি না, এটা ভিজিবিলিটি করব না, মানে দেখাবো না। এরপরে আসেন টুন ইওর হোম ফিড। এটা আমি পরে আপনাদের সাথে কথা বলবো, যে এটা অ্যাক্টিভিটি, আপনার কাজগুলো কি সেটা দেখতে পাবেন, আপনার আগ্রহের বিষয়গুলো দেখতে পারবেন। আপনি বোর্ড তৈরি করতে, বোর্ডগুলো, আপনার যে অ্যাকাউন্টে বোর্ড আছে, আপনি সেই বোর্ডগুলো দেখতে পারবেন। যেটা আমি আগেই বলেছি যে আপনারা এই বোর্ডগুলো আপনারা পরে দেখতে পাবেন, এই বোর্ডগুলো আপনারা পরে দেখতে পাবেন। কিভাবে আমরা বোর্ড তৈরি করব, কিভাবে কি করব, এটা আপনারা দেখতে পাবেন। এরপরে আপনার কতজন ফলোয়িং আছে, ফলোয়ার আছে, এবং আপনি কতজনকে ফলো ফলো করেছেন, সেগুলো এখানে দেখতে পাবেন। এরপরে হলো ক্লেইম অ্যাকাউন্ট। ক্লেইম অ্যাকাউন্টটা কি? দেখেন, ক্লেইম অ্যাকাউন্টটা হলো, যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা এই ক্লেইম অ্যাকাউন্টটা দরকার হয় না, কিন্তু অ্যাড চালানোর ক্ষেত্রে আমাদের দরকার হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত করতে চান, আপনি যদি কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত করতে চান, তাহলে আপনি ক্লেম অ্যাকাউন্টটা দেবেন। সেটা কিভাবে? আপনি ক্লেম, আমি করব না, জাস্ট এই দুটার দরকার নাই। এই যে এখানে বলতেছি অ্যাড এইচটিএমএল ট্যাগ, আপলোড এইচটিএমএল ফাইল, অ্যাড এক্সটি রেকর্ড। আপনি এই জায়গা নিলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এই যে এখানে আমি যদি ওইটা দিয়ে দেই, তাহলে এটা ওই
আপনার ক্লেম হয়ে যাবে। কিন্তু আমি এই অ্যাকাউন্ট যেহেতু ব্যবহার করি না বা করব না, তাই এটাকে আমি করলাম না, কারণ আমার এটার প্রয়োজন নাই। এখানে আপনি দিলেই আহ, এটা হয়ে যাবে। অর্থাৎ এখানে দিলেই হয়ে যাবে বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখানে আপনার ওয়েবসাইটের ইয়াটা দেবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন। লিঙ্ক দেওয়ার পরে আপনি আহ, এই যেটা আমি ইয়া করলাম, এইচটিএমএল যেটা আমি কপি করলাম, সেই কপি ওখানে সেট আপ করার একটা জায়গা দিয়ে দেবে। জায়গা দিয়ে দিলে ওখানে দিয়ে ওকে করলে হয়ে গেল, অর্থাৎ ক্লেম হয়ে গেল। তাহলে আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। আবার এখানে এই ক্লেইমের মধ্যে আপনি ইনস্টাগ্রামে ক্লেম করতে পারবেন। এটা ক্লেম শব্দের অর্থ হলো সংযুক্তিকরণ, সংযুক্তিকরণ। আচ্ছা, আর এগুলো দরকার হবে না। এখানে পিন টিন আমরা কিভাবে তৈরি করব এটা আমরা পরে শিখবো আর কি। সোশ্যাল পারমিশন, আপনি যদি সোশ্যাল পারমিশন দিতে চান তাহলে এনিওয়ান অন পিন্টারেস্ট, এটা ওনলি পিপুল টু ফলো, টার্ন অফ, এগুলো আপনি পরে ধীরে ধীরে বুঝে যাবেন। নোটিফিকেশন, এটাও দরকার নাই জানার। আপনি নোটিফিকেশন অন পিন্টারেস্টে যদি নোটিফিকেশন নেন, আমরা এটা বিজনেস অ্যাকাউন্টে দেখবো আর কি। তো প্রাইভেসি অ্যান্ড ডাটা, এটাও এগুলো দরকার নেই। তাহলে আমরা এইভাবে মোটামুটি একটা আসতে পারি। এই হলো মোটামুটি একটা পার্সোনাল অ্যাকাউন্টের আদ্যপদ্য, এর বাইরে কোনো কিছু নেই। তো আমরা সরাসরি একটা বিজনেস অ্যাকাউন্ট করব কিভাবে? আপনি ওই যে প্রথম অপশনে দেখলেন যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, যদি আপনি ক্লায়েন্টের কাজ করার জন্য করেন, যে শুধু আপনি একটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল প্রোফাইলে আপনি বিজনেস চালাতে পারবেন, কিন্তু এই পিন্টারেস্টে শুধুমাত্র আপনি বিজনেস অ্যাকাউন্টে বিজনেস চালাতে পারবেন। তাই আমরা এবার দেখব যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হয়। তাহলে এইটা করার জন্য এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা পার্সোনাল প্রোফাইল আছে, তুমি এইটাকে বিজনেস প্রোফাইল করে তুমি বিজনেস করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোথায় আসবো? এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে এই যে দেখেন, কনভার্ট টু আ বিজনেস অ্যাকাউন্ট, কনভার্ট টু আ বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আমি এই যে কনভার্ট টু আ বিজনেস অ্যাকাউন্টে দিলে এই যে দেখেন, এখানে আপনি তার ইয়াটা পাবেন যে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি শুধু পাবলিশিং টুলস, আপনি শুধু টুলস গুলো ব্যবহার করতে পারবেন। আর বিজনেস অ্যাকাউন্টে, এটা পার্সোনাল অ্যাকাউন্টে আপনি যেটা করতে পারবেন এবং বিজনেস অ্যাকাউন্টেও সেটা করতে পারবেন, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে যা যা করতে পারবেন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে তা তা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি বিজনেস অ্যাকাউন্টে কি কি এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন? আপনি অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আমরা ফেসবুকে যেমন আমরা অ্যাড ম্যানেজার ব্যবহার করেছি, আমরা এখানেও অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারবো। এই ইনসাইটস অ্যান্ড অ্যানালাইটিক্স, ইনসাইট অ্যান্ড অ্যানালাইটিক্স কি? যে এখানে আপনি কোন কোন নিয়মে কাজ করছেন বা এটার কি কি রুল রয়েছে, এগুলো আপনি এখানে কাজ করতে পারবেন। ক্রেডিট অ্যান্ড অফার, এই ক্রেডিট অ্যান্ড অফারও আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে দেখেন, পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র আপনি পাবলিশিং টুলস, অর্থাৎ এখানে ইউ ক্যান মেক আ বোর্ড অ্যান্ড পাবলিশ পিন, আপনি শুধু তো পার্সোনাল মহাতাব ভাই আপনি আনমিউট হচ্ছেন না কেন? মহাতাব ভাই, মহাতাব সৃষ্টি, আপনি আনমিউট হচ্ছেন না কেন? মিউট হ্যাঁ, হচ্ছেন একটু না কেন? আনমিউট থাকবেন ভাই। তো তাহলে আপনি দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে কাজটা কি? শুধু আপনি আপনি পিন ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ পোস্ট দিতে পারবেন, আর বোর্ডও আপনি করতে পারবেন, কিন্তু বোর্ড বোর্ড তো করা হয় আপনার বিজনেসের জন্য, এই জন্য পার্সোনাল অ্যাকাউন্টে তেমন ব্যবহার হয় না। তো এই জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। তো আমি যদি এই যে আপগ্রেডে দিই, আপগ্রেডে দিলে দেখেন, আপগ্রেডে দিলে এবার বলতেছে যে বি দ্য ফার্স্ট টু নো, এক্সপ্লোর নাও, অর্থাৎ আপনি এখানে কিছু ইয়া যুক্ত করতে পারবেন। দেখেন, আমি যদি এক্সপ্লোর করি, আমি যদি এটা কেটেও দিতে পারি, কিন্তু দেখেন আমার এই যে পিন্টারেস্টটা, আপনি এখান থেকে কিছু ইয়া সেভ করে দেখেন, এই যে এখানে হলো পিন্টারেস্টের ওয়াল, এটা এখান থেকে আপনি
যদি এই দেখেন আমি যখনই নেই এইটার উপর, তখন এই যে এখানে একটা সেভ বাটন দেখা যাচ্ছে, সেভ বাটন দেখা যাচ্ছে। আপনি চাইলে এইগুলোতে আপনি সেভ করতে পারবেন। কেন সেভ করবেন সেটা একটু শুনেন। সেভ, আমরা যেমন হ্যাশট্যাগ যে কারণে ব্যবহার করি পিন্টারেস্টে, আপনার এই ধরেন আপনি টি শার্ট বিক্রি করবেন, টি শার্ট বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনি টি শার্টের মার্কেটিং করবেন। আপনি অন্যের টি শার্ট গুলোকে যদি আপনার বোর্ডে সেভ করেন, তাহলে আপনার টি শার্ট এই টি শার্ট দেখতে এসে আপনারটাও দেখবে, আপনারটাও কিনতে পারে। সেই হিসাবে এগুলো আপনি দু একটা সেভ করে, 3টা বা 2টা আপনি সেভ করে রাখতে পারেন। আমি মনে করেন আমি আপনার বোঝানোর জন্য আমি এটা সেভ করে দিলাম যে কই যাবে। আমি কয়েকটা এরকম এই যে টি শার্ট, আমি ধরে টি শার্টকে ধরে নিলাম, আমি এটা করে নিলাম। এখন এটা হলো এই যে বলছে ফর ইউ, এই জন্য আমি নিলাম যে এটা আমি যুক্ত করতে পারবো। তো এবার এই যে এক্সপ্লোরে যে আসলে আপনি দেখেন, এই যে ডিসেম্বর ডিসেম্বর 29, 2024 এটা আপনি করলেন, এখান থেকে আপনি নিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা যে সরাসরি প্রোফাইলে যদি যাই, একটা জিনিস আপনি দেখেন যে এটা আমার প্রোফাইল, এই পিন্টারেস্টের আমি একটা যুক্ত করেছিলাম। তো এখন আমি যদি এই যে দেখেন, এবার যদি আমি এতে যাই, সেটিং এ যাই, তাহলে দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, যে আমাকে এটা বিজনেস অ্যাকাউন্ট কিনা। এটা কিছুক্ষণ পরে এখানে একটা বিজনেস হাব আসবে। তো এখন এটা পিন্টারেস্টের ব্যাপার দিতে একটু দেরি করতেছে, আমরা ওই বিজনেস হাবটা একটু বুঝে নিব আর কি। আচ্ছা, এটা যেহেতু বিজনেস হাব দিতে একটু দেরি করতেছে, আমরা অন্য একটা বিষয় দেখে আসি। দেখেন, এই যে এখানে ম্যানেজ ক্যাম্পেইনস, এই যে বিজনেস হাব এখানে দিছে, যেটা ওখানেও প্রথম পেজেও আসবে। এই যে দেখেন, এবার আমরা নিয়ে আসলাম আর কি, কিন্তু অটোমেটিক্যালি আসার কথা। তো অটোমেটিক্যালি যেহেতু আসে নাই, আমরা এই যে বিজনেস হাব মানেই আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট। আপনি বিজনেস অ্যাকাউন্টে যাবেন কিভাবে? তো আপনি এই যে দেখেন, এটা আমার প্রোফাইল, আমি প্রোফাইলে গেলে আমি এই যে প্রোফাইলে ক্লিক করব, এই যে ইওর প্রোফাইল গেলে আপনি যাবেন। তো এই হলো আমাদের মোটামুটি একটা, এই যে এটা আমার প্রোফাইল, আমি প্রোফাইলে আসব। কিন্তু আমার মেইনলি কাজ হলো সেটিং থেকে আমরা বিজনেস ইয়াগুলো জানবো, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে কিভাবে একটা মানে বোর্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে পিন ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে মার্কেটিং করতে হয়, কোন ওয়েতে মার্কেটিং করলে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো, এবং পিন কত প্রকার কি কি, এবং বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা আগামী ক্লাস করব ইনশাআল্লাহ।